এঁচোড়ের একঘেয়েমি রান্না খেতে আর ভালো লাগছে না? তাহলে একবার এভাবে এঁচোড়ের কোপ্তা বানিয়ে দেখুন। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও যেকোনো কিছুর সাথে জাস্ট জমে যাবে। আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন। বানিয়ে নেওয়া ভীষণ সহজ। এঁচোড়ের কোপ্তা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। এঁচোড়টাকে আগের থেকে কেটে ধুয়ে হলুদ জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি, যাতে কাটার পর এঁচোড়টা না কালো হয়ে যায়। এখন জল থেকে তুলে এই এঁচোড়টাকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব। আর ভালো মতো এটাকে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়ের সাথে একটি বড় সাইজের আলু আমি খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, যাতে আলু ও এঁচোড়টা ভালো মতো ডুবে থাকে জলে। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে আমি এঁচোড় ও আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গরম জল থেকে আমি এঁচোড় ও আলুটাকে এভাবে ছেঁকে নিলাম। তবে এঁচোড়টা কিন্তু একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা চলবে না, তাহলে কোপ্তাগুলো ভালো তৈরি হবে না আর খেতেও একদম ভালো লাগবে না। এবার রান্নার জন্য আমি একটি বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, সঙ্গে দিচ্ছি 6 কোয়া রসুন ও হাফ ইঞ্চি আদা কুচি। এবার দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ এবং একটি তেজপাতা। হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দেবো অল্প একটু জল। এবার সবকিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখুন, একদম স্মুথ একটি পেস্ট আমি মশলা তৈরি করে নিয়েছি। এটাকে একটি বাটির মধ্যে ঢেলে রেখে ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যে এঁচোড় ও আলুটা আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে এগুলো খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। ম্যাশার দিয়ে ম্যাশ করা যাবে না, হাত দিয়ে এটা ভালো মতো এইভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে কাঁঠালের যে সুতো অংশগুলো আছে সেগুলো গোটা থাকে। আর ম্যাশার দিয়ে ম্যাশ করলে কিন্তু কাঁঠালের সুতো অংশগুলো নষ্ট হয়ে যাবে আর কোপ্তাগুলো খেতে একদম ভালো লাগবে না। এই যে দেখুন, কাঁঠালের সুতোগুলো ঠিক এরকমই থাকতে হবে। আর এইভাবে ভালো করে ম্যাশ করে নিতে হবে। ভালো রান্না খেতে গেলে কিন্তু এই সামান্য কিছু টিপস আমাদের ফলো করতেই হবে। এবার এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যার মধ্যে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন, আর দিয়ে দেব 2 চামচ বেসন। এখন সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে এখানে বেসন কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না। বেসন খুব বেশি দিলে কোপ্তাগুলো খেতে একদমই ভালো লাগবে না। যদি প্রয়োজন হয় সামান্য বেসন এখানে ব্যবহার করা যেতে পারে, তবে 2 চামচের বেশি বেসন ব্যবহার না করাই ভালো। তো দেখুন, আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু এক্সট্রা এখানে আর কোনো রকম বেসন লাগেনি। তো যখন হাত দিয়ে এইভাবে কিছুটা অংশ তুলে পাকিয়ে দেখবেন, যদি দেখেন সুন্দর লাড্ডুর মতো এই মিশ্রণটা পাকানো যাচ্ছে, তাহলে ভাববেন মিশ্রণটা একদম ঠিকঠাক তৈরি হয়েছে। তারপর হাতটা ভালো করে ধুয়ে হাতের মধ্যে অল্প তেল লাগিয়ে নিয়ে কিছুটা মিশ্রণ নিয়ে এইভাবে গোল লাড্ডুর মতো বা কোপ্তার মতো পাকিয়ে নিতে হবে। তো একই রকম ভাবেই সবকটা কোপ্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নেব। আর এইভাবেই সবকটা কোপ্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্নাটি করব, আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন। তো প্রথমে তেল একটু বেশি করেই দিয়েছি, তারপর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এক এক করে কোপ্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর দেখবেন যখন কোপ্তার তলায় এভাবে একটু লালচে রং ধরতে শুরু করছে, ঠিক সেই পর্যায়ে একটি চামচের সাহায্যে এইভাবে কোপ্তাগুলো উল্টে নিতে হবে। তবে 1 মিনিটের মতো কোপ্তাগুলো কিন্তু নাড়াচাড়া করা যাবে না। 1 মিনিট পর এগুলো উল্টে পাল্টে এভাবে সুন্দর লালচে করে ভেজে নিতে হবে। কোপ্তার বাইরেগুলো হবে বেশ মুচমুচে, ভেতরটা নরম। এগুলো রান্না না করে কিন্তু এমনি এমনিও খেয়ে নেওয়া যায়, এমনি খেতে এগুলো খুব ভালো লাগে। তো কোপ্তাগুলো ভেজে আমি তুলে নিলাম। এখন বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিলাম একটা গোটা তেজপাতা,
হাফ চামচ গোটা জিরে। গোটা মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে পেঁয়াজের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কালারের জন্য দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মশলাটা 2-3 মিনিট মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। 3 মিনিট পর দেখুন মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার যে টমেটোর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। যেহেতু কোপ্তাতে নুন রয়েছে তাই এখানে স্বাদ বুঝে নুনটা ব্যবহার করতে হবে। এবার আবারও সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর রান্না কিন্তু তখনই টেস্টি তৈরি হয় যখন সময় নিয়ে মশলা খুব ভালো করে কষানো হয়। এবার আপনাদের দেখাচ্ছি কোপ্তাটা ভেতর থেকে ঠিক কিরকম তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর কোপ্তাগুলো তৈরি হয়েছে। আর এদিকে মশলাও আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 গ্লাসের মতো গরম জল। যেহেতু কোপ্তা কারি আমি একটু মাখো মাখো ঘনই তৈরি করব তাই জল এখানে কম দিয়েছি। আপনারা যদি গ্রেভিটা একটু পাতলা বা বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তবে এই রান্নাটি একটু মাখো মাখো খেতেই বেশি ভালো লাগে। এই পর্যায়ে ভেজে রাখা কোপ্তাগুলো আমি দিয়ে দিলাম। এরপর জাস্ট 2 মিনিটের জন্য ঢেকে একটু রান্না করব। খুব বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না, তাহলে কিন্তু এগুলো একদম নরম হয়ে গলে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা কুচি। হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম। এবার গরম গরম পরিবেশন করব। আর দেখুন কোপ্তা কারি কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।